মেন কালপিটকে আপনারা বলতে ভয় পান, আমি বলতে ভয় পাই না। মেন কালপিট যিনি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে আমাদের ফাঁসালেন, তিনি তো কালপিটই। কিন্তু তার পরের ধাপ থেকে প্রধান কালপিট যদি বলা যায়, প্রধান সমস্যা যাদের হাত ধরে, যারা বিচার করলেন না, বিচারের নামে প্রহসন করলেন, আপনারা এখনো ধরতে পারেননি বিচার বিভাগ কোন খেলাটা খেলেছে। আপনি জাজমেন্টে আসুন, সরাসরি জাজমেন্টে দেখুন উনি ওএমআরটাকে অথেন্টিক ধরছেন, বলছেন টেন্টেড কারা, টেন্টেড হলো তারা যাদের ওএমআর সংক্রান্ত প্রবলেম আছে, তাদের জন্য শাস্তি কি আছে, বলছে তাদের জন্য শাস্তি হচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে, তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মধ্যে যদি কেউ ইন সার্ভিসও থাকে সেও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তার মানে উনি কি বললেন, যাদেরকে টেন্টেড হিসাবে তিনি নির্দিষ্ট করে এই শাস্তিগুলো দিলেন, শাস্তি ঘোষণা করছেন, তো আমাদেরও শাস্তি দিয়েছেন, টেন্টেডদের শাস্তি দিয়েছেন। তাহলে কিসের বলে তিনি শাস্তি দিলেন? ওএমআর এর বলে। ওএমআরটা পেলেন কোথা থেকে? সিবিআই এর দ্বারা প্রাপ্ত। তার মানে সিবিআইকে উনি মানলেন। কোন প্রশ্নে মানলেন? তিনি মানলেন টেন্টেড চিহ্নিত করার প্রশ্নে, টেন্টেড চিহ্নিত করার প্রশ্নে তিনি মানলেন এবং তাদের পরীক্ষায় বসতে দিলেন না, টাকা ফেরত দেওয়ার কথা বললেন, আর ইন সার্ভিস হলেও সে পুরনো চাকরিতে ফেরত যাবে না, এটা বললেন। এবার ওই ওএমআর এর উপর ভিত্তি করে আমাকে তিনি নাম দিলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা একটা নাটক, এটা একটা মুখোশ। কিন্তু বকলমে তিনি স্বীকার করে নিলেন আমরা আনটেন্টেড। বলছেন দাঁড়ান, কারণ টেন্টেডদের যে শাস্তি দেওয়া হয়েছে আমাদের তা দেওয়া হয়নি। আমাদের বলেছে বয়সের ছাড় দেওয়া হয়েছে, আমাদের বলেছে আমরা পরীক্ষায় বসতে পাবো, আমাদের বলেছে অন্য চাকরি থেকে গেলে সে আবার পুরনো চাকরিতে ফেরত যেতে পারবেন। শুধু ফেরত যেতে পারবেন না, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে ফেরত যেতে পারবেন। যে রাজ্য সরকার দুর্নীতি করলো, যে এসএসসি দুর্নীতি করলো, তাকে শাস্তি দিয়েছে? তাকে শাস্তি দেওয়া হয়নি। পক্ষান্তরে তাকে এবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো। বলুন এটা বিচার বিভাগের চরিত্র? আর আমাদের যারা লয়ার ছিলেন, বিরোধী লয়ার, তারা একবারও এই নিয়ে প্রশ্ন তুললো না কেন যে না পরীক্ষা, তারা তো পরীক্ষা নিতে বলেছে, তারা তো বলেছে পরীক্ষা নিতে হবে, প্যানেল ক্যান্সেল করুন। তাহলে যে রাজ্য সরকার, যে এসএসসি এত বড় স্ক্যাম করলো, তাদেরকে কোনো শাস্তি দিল না, এ ব্যাপারে বিরুদ্ধ লয়াররা কেন কথা বললো না? বলুন তো কেন কথা বললো না? তারা বলেনি। বিচার বিভাগের একবারও মনে হলো না যে এদের বিরুদ্ধে কথা বলা উচিত, এদের বিরুদ্ধে এদের শাস্তি হওয়া উচিত? কিন্তু নিরপরাধ আর নিষ্পাপদের কিন্তু শাস্তি হলো। তার মানে কি? সবলের উপর দুর্বলের যে ভয়ঙ্কর অত্যাচারের উপর ভিত্তি করে আইন তৈরি হয়েছিল, সংবিধান তৈরি হয়েছিল, কিন্তু কিছু মানুষ আজ সেটার অপব্যবহার করছে। পক্ষান্তরে বাঁচাচ্ছে কিন্তু সরকারকে। আপনি ভাবুন, সরকারটা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থার বাইরে নয়, আর ওই বিচারপতিরাও ব্যবস্থার বাইরে নয়, আর যারা এই কোর্ট কাচারি তারাও বাইরে নয়, তারা আমাদেরকে শাস্তি দিচ্ছে। ওই জাজমেন্টটা পড়ুন, ওই জাজমেন্টে বলছেন যদি একটা প্যানেলকে ক্যান্সেল করতে হয় তাহলে প্রথমে দেখতে হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়েছে কিনা, গণটোকাটুকি হয়েছে কিনা। তাহলে উনি লিখছেন, কেসের রেফারেন্স দিচ্ছেন, কেসের রেফারেন্স দিয়ে বলছেন যে একটা পরীক্ষা তখন ক্যান্সেল করা যায় যদি প্রশ্ন আউট হয়, যদি গণটোকাটুকি হয়। তাহলে তারপরেও সেই প্যানেলটা ক্যান্সেল করা যায় কি করে যে প্যানেলটাই এরকম ঘটনাই ঘটেনি? সেখানেই অন্য একটা কেসের রেফারেন্স দিয়ে তিনি লিখছেন, প্যানেলে ওই কেসগুলো পড়বেন ভালো করে, বিভিন্ন কেসের রেফারেন্স দেওয়া আছে, খেলনের কেস আছে, যোগিন্দর পাল কেস আছে, নিট কেসের অনেক উদাহরণ দেওয়া আছে। তো সেখানেও তিনি বলছেন যে যদি কোনোদিন অথরিটি গন্ডগোল করে, ভুল করে, সে অথরিটির কারণে, অথরিটির দুর্নীতির কারণে মাসকে ক্ষতিগ্রস্ত করা যায় না, তারপরেও তিনি প্যানেলটাকে ক্যান্সেল করছেন। বলুন কোন স্বার্থে? যে একটা পরীক্ষাকে ক্যান্সেল করতে গেলে প্রথমে রুট লেভেল থেকে দুর্নীতি হতে হয়। রুট লেভেল থেকে আপনার দুর্নীতি হয়েছে? হয়নি। রুট লেভেল থেকে কোনো দুর্নীতি হয়নি। আমরা ফর্ম ফিল আপ করেছি, রিটেন এক্সাম দিয়েছি, অ্যাডমিট পেয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, হ্যাঁ, তারপরে কল ফর ভেরিফিকেশন হয়েছে, কল ফর ইন্টারভিউ হয়েছে, তারপরে যখন ওএমআরটা যখন আমরা জমা করেছি ততক্ষণ পর্যন্ত তো কোনো দুর্নীতি হয়নি। আচ্ছা ধরে নিলাম ওএমআর এর পর টেন্ডারে গন্ডগোল হয়েছে, তাহলে সেই ওএমআর তো এখনো রয়েছে। সেই ওএমআর এর উপর বেস করে আপনি শাস্তি দিলেন কিছু জনকে, ওএমআর এর উপর ভিত্তি করে আপনি কিছু জনকে সুযোগ দিলেন, তাহলে ওএমআরটা সঠিক। তাহলে রুট লেভেল থেকে দুর্নীতি নেই,
তাহলে আপনি স্বীকার করছেন রুট লেভেল থেকে দুর্নীতি নেই, তাহলে আপনি কিসের বলে প্যানেলটাকে ক্যান্সেল করলেন? বলা হচ্ছে সাম্যের অধিকার নষ্ট হয়েছে। আচ্ছা, সাম্যের অধিকার নষ্ট হচ্ছে, সোমা দাস বলে যে মেয়েটিকে ক্যান্সার পেশেন্ট হিসাবে সুযোগ দেওয়া হলো, তাহলে আমাদের যে শিক্ষক শিক্ষিকা ক্যান্সারের উপর এসএলপি ছিল, কতজন ছিল তাদের প্রায় 15 জন ছিল। তাহলে একজনকে সুযোগ দিলেন, 15 জনকে সুযোগ দিল না, সাম্যের অধিকার খর্ব হয়নি? সেখানেও তো খর্ব হয়েছে সাম্যের অধিকার। ইন সার্ভিস বন্ধু বাদের তারা যে সুযোগটা পেল, তারা আনটেন্টেড হিসাবে সুযোগ পেল, আমরা আনটেন্টেড হিসাবে কি সুযোগ পেলাম? পাইনি। তাহলে এখানেও তিনি সাম্যের অধিকার খর্ব করেছেন। মানে ওনাদের সুযোগটা দিয়েছে, মানে এটা মানে ভুল করেছে এটা বলছি না, মানে দিয়েছেন, খুব ভালো করেছেন, দিয়েছেন, কারণ আমরা চাই না যে তারা ক্ষতিগ্রস্ত, খুব ভালো করেছেন। কিন্তু বিচার বিভাগ আরো বেটার কিছু ভাবতে ভাবতো। পরীক্ষা নেওয়ার পরে সবচেয়ে লাভবান হচ্ছে সরকার, তার আবার দ্বিতীয়বার টাকা ইনকাম করা যাবে, দ্বিতীয়বার চাকরিও চুরি করা যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা তিনি করতে পারছেন সেটা শুনুন, আজকে যদি পরীক্ষা না হলে সেগ্রিগেশন হতো, তাহলে যোগ্যরা বেঁচে যেত, আর যারা অযোগ্য তারা যেত কোথায়? নেতাদের বাড়িতে টাকা ফেরত নিতে। বাস, তাহলেই সরকারের যারা নেতা মন্ত্রী আছে তাদের ভান্ডা ফুটে যেত, আক্রমণটা ওই জায়গায় খেত।